তবে বেশি ভালোবাসবে না, মাথায় উঠে নাচবে, ও খুব খাতারনাক। ওর পাল্লা যে পড়েছে MBBS ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে। কি বললাম বুঝলেন? ওর পাল্লা যে পড়েছে জ্ঞানী লোক ভিক্ষা করছে। আমি নাম বলবো না, আমার এলাকার একজন হেডমাস্টার, আমি ওনার কাছে পড়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম আমার ভাইপো এই মাদ্রাসায় পড়ে, জিজ্ঞেস করবেন যে ঘটনাটা সত্যি কি মিথ্যা, আমি নাম বলবো না, বললে সোশ্যাল মিডিয়া জানতে পারে দুঃখ করবে। রাস্তার ধারে দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে হেডমাস্টার। তা আমি তো বাড়িতে থাকি না, তা পাড়ায় আমার আব্বাকেই জিজ্ঞেস করছে, আব্বা কি ব্যাপার মাস্টার মশাইয়ের এই অবস্থা? তা বলছে ও সে টিউশনি পড়াতে পড়াতে আর একটা বিয়ে করেছিল না, দুটো বউ ওকে জ্বালিয়ে জ্বালিয়ে ও মানসিক রুগী হয়ে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। এর নাম নারী। কি বললাম বুঝলেন? খুব বেশি ভালোবাসতে যাবে না, আমার মিডিয়াম পদ্ধতি অবলম্বন করবেন। আর ও যদি একবার বুঝতে পেরে যে আমার বর আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে 4 বার বেলডাঙ্গার গামছার হাটে বিক্রি করবে আর কিনবে। এটা বুঝতে দেবেন না যে আপনি ওকে অরিজিনাল এত ভালোবাসেন। কি বললাম বুঝলেন? চলুন, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমরা পুরুষ মানুষরা খুব চালাক, চালাক না? শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, তাহলে মাল পাবি না, তাই না? আর ও বেচারা মেয়ে নরম জাত, ও বাড়িতে চুপচাপ বসে আছে, ওরে বাবা তুমি যা পারবে করো, আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা জাল কথা। আমাদের বাজারে একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জাল কথা। যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন, মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায়, আপনি পিতা শব্দ লাগালেন কেন? পিতা মানে পুরুষ মানুষ, পিতা মানে পুরুষ মানুষ। এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা, না, হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের তলায়। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম, যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি যতই বড় লাট সাহেব হন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো। তার মানে ওর দাম আছে না নেই? আছে, আছে। ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে? বলছে মায়ের, মানে এরা কিছুই বুঝে না। এই আগে কি বলে এসেছি আমি, যে আদম জান্নাতে ঘুরছিলেন, উসপিস উসপিস করছে, ভালো লাগছে না, আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই। তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা? বউ। তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝলেন? এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, বিষয় না? প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে। পৃথিবীতে আগে মা আসেনি, আগে এসেছে কে? স্ত্রী। তার মানে ওর মর্যাদাও কম নয়। ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন, চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন, আজকে এটা করবে কাল ওটা করবে। অত লাট সাহেব নয়, অত সহজ নয়। তুমি ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলে? ও যদি জামা কাপড় কাচে তুমি কল টেনে দিবে। এটাই স্বামী স্ত্রী। যদি বলছেন মৌলী সাহেব আপনি এমন করে বলছেন, তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে, সকালে বলবে চা তুমিই করো, আমি শুয়ে আছি, লেপ থেকে উঠবো না, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। চলুন, আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে
এত ভালোবাসতেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার, আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়? ওই যে হারাম করে যা বিড়ি টানে সারাদিন, যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই, ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। দেখি তো সাইডগুলো সব ছি 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 ছি। ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না। থাকতো? একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে, হারামখোর বলছি মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারামখোর বলে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে? তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না? 40 দিন। আশ্চর্য ব্যাপার। ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে পাক্কা মুসাল্লি, ওর চরিত্র কি হবে? ওর চরিত্র হবে একটা মেসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া, এটাই তোর চরিত্র। আর ও উঠেই ওর বউকে বলছে, আরে বিড়ি দেশলাইটা পাচ্ছি না, কি ব্যাপার বলতে? মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু বিড়ি নয়, এই যে 440 ভোল্টেজের সারাদিন এরকম করছে। কি বললাম বুঝলেন না? গুল। আর বলবোই বাকি, আমাদের অনেক মৌলভী সাহেবরাও করছে, এটা কিন্তু সত্যি। সত্যি না? একদম। আরে মৌলভী সাহেবরা করছে বলে কিছু লোক দলিল পেশ করছে, অমুক অত বড় আলেম করছেন, আমি করলে ক্ষতি। আবার কিছু কিছু লোক বলছে মকরু। এই গাধা, তুমি মকরু বুঝো? মকরু কাকে বলে? মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর। কি বললাম বুঝলেন? অপছন্দনীয়। এক, মকরু হারাম সব বাদ দেন, আপনি ধরে নেন ওটা বৈধ যুক্তিতর্কের খাতিরে। আপনি এইটা দেখতে পান না? প্রত্যেক নেশার গায়ের উপরে লেখা আছে এটা ক্যান্সারের কারণ, যেটা খেলে মানব দেহে ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে একটা লোক। এই রকম মারাত্মক ক্ষতির কোনো পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ দিতে পারে? পারে? পারে না। আপনার সাধারণ জ্ঞান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এত ভালোবাসতেন, আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আমরা ইনশাআল্লাহ আমার স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান, তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন, দেখবেন সারা রাত আপনার পা টিপবে বসে বসে। দেখবেন। আর নারী এমন এক মানে সৃষ্টি, পৃথিবীর সব কিছু সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। কি বললাম বুঝলেন? আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন, শাকিলা সত্যি তোমার হাতের যা রান্না, চাচার হোটেল ফেল, কি স্বাদ। তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে, আর তুমি কি তেলে মানে মাখো বলো তো মাথায়, এত সুন্দর সুবাস। সব কিছু বলবেন। রাতে শোবার সময়তে শুধু এটা বলবেন, তোমার সব কিছু আমার বেটার লাগে, তোমার আব্বারা লোক ঠিক জুতেন নয়। এটা বলে দেবেন, আজকে রাতেই আপনার গলা টিপে ধরবে, আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে। ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে? করবে না।
ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান বেশি বেশি ওর বাপেদের নাম করবেন, তোমার ভাইদের মতো লোক হয় না। কি বললাম বুঝলেন? সব সময় প্রশংসা করবেন, স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন বেশি করে। চলুন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে, সেটা কে? তোমার বোন। তোমার বোন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, পৃথিবীতে যত আদরের জিনিস আছে তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার জিনিস। নাম্বার 2 ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা বেটি, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা। আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে। তার 5 নম্বরে রাখা হয়েছে ওয়া আশিরাতুকুম। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন আশিরাতুকুম থেকে আপনার বোনকে সর্বপ্রথম ধরা হয়েছে, যে তোমার বোন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। তোমার বোন, বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে? ভালো নাই। কেন? ও জমি নিয়ে চলে গেছে তাই না? আর ও যদি ঘন ঘন আসছে, তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না। কেন রে? আমার একটা বেটা তাও 1.5 শতক জমি পাবে, নিয়ে চলে গেল। তোমার বোনেদের কোনো আকল বিবেক আছে? ঠিক করেছে, ও জমি লিবে না। ওর বাপের জমি, তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে ও তার বাপের জমির ভাগ লিবে না। আরে আমাদের সমাজ তো তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে। সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয়, জমির ফারায়েজ করা হয়, তাই না? এখানে বড় বড় সাহেবরা আছেন, জিজ্ঞেস করুন তো, তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল 3.5 লাখ টাকা, ওই টাকাও তোমার বোন পাবে। কি বললাম বুঝলেন? তোমার মায়ের 10.5 ভরি সোনা ছিল, তারও ভাগ পাবে তোমার বোন। তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল, এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন। অত সহজ? শুধু তসবি নিয়ে ঘুরছে, বলছে 13 বার উমরা হজ করে এসেছে। হ্যাঁ, কি বললাম বুঝলেন তো? অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন আশিরাতুকুম, তোমার বোন, তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। চলুন তাহলে নারীদের আর একটা সম্পর্ক বাকি থাকলো, সেটা কে? মা। সেটা কে? মা। মায়েরটা বলার আগে আপনাকে আমি 2-3টা হাদিস বলে দিই খুব চটপট করে। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলছি, এত তাড়াতাড়ি বলে লোক সব পালাবে। আমাকে অন্তত কিছু বলতে দেন, আমি ঠিক জায়গা রেডি করবো, আপনাদের অত টেনশন নেই। হ্যাঁ, আর যদি বলেন ভেঙে দেবো তাহলে এখনই বলে দিই। না, আমি কিছু বলেনি নাকি না ছেড়ে দিব? কিছু বলি? হ্যাঁ, কিছু বলি। চলুন, মায়েরা যারা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি। পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে? আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে, এই কাজটা করো জান্নাত চলে যাবে, এরকম বলেছে? বলেনি। কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি 4টে কাজ যদি করে, তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। যে দরজা দিয়ে হাজী সাহেব চান্স পাবে না, 1 কোটি টাকার দানি চান্স পাবে না, 1 মাস সিয়াম পালন করনেওয়ালা লোক চান্স পাবে না, কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে। নবীজি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, এই নারীরা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। কতদিন পড়বে? আবার দেখুন নারীর মর্যাদা কত। পুরুষের জন্য এরকম কোনো টাইম আছে যে তার নামাজ লাগবে না? আছে না? ওর স্বামী স্ত্রী মিলন করেছে, গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও, ওর জন্য কোনো মাপ নেই? আছে? কোনো অবস্থাতে নেই। কিন্তু নারী 1 মাসে কেউ পড়বে 23 দিন,
এক মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, এক মাসে কেউ পড়বে আপনার কত দিন না 25 দিন। যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। তোদের ছুটি, তোর নামাজ পড়া লাগবে না, যা ঘুমা তোরা এই অবস্থাতে। বুঝতে পারছেন ইশারাতে কি বল